সো ভাই লোক, অক্ষয় কুমারের ভূত বাংলা মুভিটা হঠাৎ করে প্রিপন করা হলো, কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধুমাত্র ডেট চেঞ্জ নাকি মুভিটা সত্যি কোনো বড় বিপদে পড়ে গেছে? ওয়েল, সেটা নিয়ে ডেফিনেটলি আমি আগে কথা বলবো, বাট প্রথমে যদি এই ভূত বাংলা কেন প্রিপন হলো সেটা নিয়ে হালকাভাবে কথা বলি। তো অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে 15ই মে, যেদিন এই ভূত বাংলা মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল, সেটাকে এগিয়ে নিয়ে এসে 10ই এপ্রিল করে দেওয়া হয়েছে। অ্যান্ড এর পিছনে একটা সলিড রিজন হচ্ছে এটাই, যে আমাদের বলিউডের ভাইজান, ওনার যে মুভিটা ব্যাটেল অফ গলওয়ান মুভিটা, সেই মুভিটা এখন স্ট্রং রুমার আসছে এটাই, যে ওই মুভিটা পোস্টপন্ড হয়ে যাবে। ইয়েস, পোস্টপন্ড হয়ে চলে যাবে আগস্টে, যেটা রিলিজ হওয়ার কথা ছিল 17ই এপ্রিল। ইয়েস, মানে ভূত বাংলা আর ব্যাটেল অফ গলওয়ানের ভেতর 1 সপ্তাহের গ্যাপ থাকতো। অ্যান্ড সেই মুভিটা আপাতত এখন পোস্টপন্ড করার প্ল্যান করছে, যেটা মেবি টিজার বা পোস্টার দিয়ে ওনারা অ্যানাউন্সমেন্ট করে দেবে যে 15ই আগস্ট ওনারা এই ব্যাটেল অফ গলওয়ান মুভিটা রিলিজ করতে চাইছেন, যেটা এই মুভির কন্টেন্ট ওয়াইজ ঠিক টাইমই ওনারা চুজ করেছেন। আর এই রুমারটা যদি সত্যি হয়ে যায়, মানে এই ব্যাটেল অফ গলওয়ান মুভিটা যদি সত্যি পোস্টপন্ড হয়ে যায়, তো সেটা একদিক থেকে দেখতে গেলে অক্ষয় কুমারের জন্য লাভজনক, বাট এর থেকেও একটা বড় বিপদ কিন্তু ভূত বাংলার জন্য ওয়েট করে আছে, সেটা নিয়ে ডেফিনেটলি আমি আগে কথা বলছি। বাট এই মুভিটার জন্য কিন্তু অক্ষয় কুমারের ফ্যান্সরা ওয়েট করে আছে, কারণ এই মুভিটার উপরও তাদের ফ্যান্সের একটা বিশ্বাস আছে যে এই মুভিটা কোথাও না কোথাও আখির একটা কামব্যাক মুভি হতে পারে। ইয়েস, অ্যান্ড কেন, তার পিছনে সব থেকে বড় রিজন হচ্ছে প্রিয়াদর্শন অ্যান্ড অক্ষয় কুমারের জুড়ি। আর তার থেকেও বড় কথা, তুমি যদি এই মুভির কাস্টটা একটু হালকাভাবে দেখো, তো সেই পুরনো ভুল ভুলাইয়ার কাস্টকেই কিন্তু এখানে 90% নিয়ে আসা হয়েছে। যেমন তার ভিতরে আসরানি স্যার আছেন, পরেশ রাওয়াল আছেন, রাজপাল যাদব আছেন, আমাদের বাংলা থেকে যিশু সেনগুপ্ত আছেন। তো সেই পুরো বুলবুলিয়ার কাজটাকে ওনারা নিয়ে এসছেন এই মুভির ভেতর। ইয়েস, হ্যাঁ, তাও একটা হরার কমেডি মুভির ভেতর। তো বুঝতে পারছো এই মুভির ভেতর একটা নস্টালজিয়া থাকবে ডেফিনেটলি। অ্যান্ড এই কাজটারও পাশাপাশি আমরা যে জিনিসটার জন্য আরও বেশি এক্সাইটেড, যে অক্ষয় কুমার আবারও একটা হরার কমেডি ফ্র্যাঞ্চাইজির একটা হিস্সা হতে চলেছেন। ইয়েস, এই ভূত বাংলা দিয়ে। অ্যান্ড এইবার হয়তো উনি বুঝিয়ে দেবেন যে ভাই অ্যাকচুয়াল হরার কমেডি কীরকম টাইপের হতে পারে। ইয়েস, অ্যান্ড আমরাও চাই যে ভাই ভুল বলে সেই সেম মজাটাই আমরা এই ভূত বাংলার ভেতর পাই, আর যে কারণে অক্ষয় কুমারের ফ্যান্সরা এই ভূত বাংলার জন্য আরও বেশি এক্সাইটেড। বাট এখানে সবথেকে বড় কোশ্চেন হচ্ছে এটাই, যে নীরজ বোরাকে ছাড়া কি ডাইরেক্টর প্রিয়াদর্শন নিজে সেম ম্যাজিকটা ক্রিয়েট করতে পারবেন? সেটা তো আমরা টিজার ট্রেলার দেখলেই জানতে পারবো। অ্যান্ড যেটার খুব সম্ভাবনা আছে যে এই মাসে ওনারা একটা টিজার রিলিজ করে দেবে, কারণ যেহেতু অলরেডি ওনারা ডেট বলে দিয়েছে, তো ডেফিনেটলি একটা টিজার রিলিজও করে দিতে পারে এই মাসেই। অ্যান্ড যদি এই মাসে না হয় তো ডেফিনেটলি পরের মাসে আমরা তো দেখতে পাবোই। অ্যান্ড এইবার আসবো সেই বিপদের কথায়, যে বিপদটা নিয়ে আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে। আর আমার বলার আগে তুমি যদি সেই বিপদটা গেস করে নিতে পারো, তো ভাই তোমার মুভি নিয়ে ভালোই নলেজ আছে। ইয়েস, আমি কথা বলছি ধুরন্ধর 2 এর, যেটা ঠিক রিলিজ হচ্ছে 19 তারিখ। অ্যান্ড এই ধুরন্ধর 2 আর ভূত বাংলার ভেতর গ্যাপ হচ্ছে 3 সপ্তাহ, মানে ওই 21-22 দিনের একটা গ্যাপ আছে। ওকে, অ্যান্ড এই গ্যাপটাই হয়ে যাচ্ছে এই ভূত বাংলার জন্য সব থেকে বড় বিপদ। ওকে, কারণ আমরা জানি যে ভাই ধুরন্ধরের কি ক্রেজ ছিল, ইভেন নেটফ্লিক্সে রিলিজ হয়ে যাওয়ার পর এখনও অবধি হলে চলছে। ডিসেম্বরে রিলিজ হয়েছিল ধুরন্ধর। ইয়েস, এখনও অবধি হলে চলছে, মানে তুমি বুঝতে পারছো কতটা ক্রেজ আছে। তো 3 সপ্তাহে কি ধুরন্ধরের ফিভার, ধুরন্ধরের ক্রেজ কি নেমে যাবে? আমার তো একেবারেই মনে হয় না। ইয়েস, যে কারণে কিন্তু এই ভূত বাংলার সামনে একটা সব থেকে বড় বিপদ হচ্ছে এই ধুরন্ধর 2 মুভিটা, যেটা এই পুরো ইন্ডিয়াতে আর রামায়ণের পর সেকেন্ড এমন একটা মুভি যেটার জন্য পুরো দেশ ওয়েট করে আছে। ইয়েস, তো বুঝতে পারছো ক্রেজ বাই নেক্সট লেভেল হতে চলেছে এই মুভিটা। অ্যান্ড সেইখানে দাঁড়িয়ে ভূত বাংলা কি এই মুভিটাকে এগিয়ে নিয়ে এসে ঠিক করলো নাকি ভুল করলো, তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাতে পারো। অ্যান্ড তোমার কি মনে হয় অক্ষয় কুমারের কামব্যাক হবে এই মুভিটা দিয়ে, সেটা অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি অক্ষয় কুমার যেমন হরর কমেডি মুভি নিয়ে আসছেন, তেমনি আমিও একটা হরর কমেডি মুভির কথা বলেছি, যেটা তোমার ডেফিনেটলি একবার ওয়াচ করা উচিত ভাই। অ্যান্ড এই মুভিটা তোমার মনে একটা আলাদা জায়গা করে নেবে, এটা আমি বলছি, আমার গ্যারান্টি। অ্যান্ড এই হচ্ছে সেই মুভিটা। তো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে ঠিক সেই ভিডিওতে। সো বাই।